আলুর পরোটা করব। আমি একটা গামলি নিয়েছি, এর মধ্যে ময়দা দিয়ে দেবো। আমি করছি ময়দা দিয়ে, আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। এখানে আমি পরিমাণ মতন ময়দা দিয়ে দেবো। এখানে জোয়ান নিয়ে নিয়েছি, হাতের মধ্যে আমি একটু ডলে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে মাখা হয়ে গেছে, এবার জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আলুর পুরটা রেডি করে নেব। এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, এই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুতে যেন কোনো রকম দিয়ে দেবো এখানে ভাজা জিরে আর গোটা জিরে গোটা ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচের মতন দিয়ে দেবো। হাফ চামচের মতন দিয়ে দেবো চাট মশলা। বিট নুন দেবো হাফ চামচ। সাদা নুন দেবো হাফ চামচের থেকেও কম। শাহি গরম মশলা গুঁড়ো দেবো হাফ চামচের থেকেও কম। দিয়ে দেবো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি পেঁয়াজ ছাড়া করবো আজকে। এবার সব একসঙ্গে মেখে নেবো আস্তে হাতে করে। হয়ে গেছে মাখা। এই যে আমি ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি লেচি করে নেব। খুব বেশি বড় করবো না লেচিটা, এই যে আমি এই সাইজ লেচি করে নেব। সবগুলো এরকম করে লেচি করে নেব। হয়ে গেছে লেচি করা। এবার একটা একটা করে লেচি বেলে নেব। এবার পুরটা দিয়ে দেবো। মুখটা এবারে বন্ধ করে দেবো।
হয়ে গেছে, একটা বেলা হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জেলে, এবার একটু তেল দিয়ে দেবো। পরোটাটা দিয়ে দেবো। আর একটু তেল দেবো। এটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে, এটা ফুটে হয়ে গেছে, ফুটে গেছে ফুলে। এটাও হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পরোটা করে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে আলুর পরোটা আর আলুর তরকারি। আলুর তরকারিটা আমি একটু শুকনো শুকনো করে করেছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।